আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম ছোট্ট আরেকটি টিপস। তো আপনারা আজকে এই ভিডিওতে যেটা দেখতে পারবেন, টাইটেলে অবশ্যই বুঝতে পারছেন কিছু, আর বাকিটা ভিডিওর ভিতরে। তো আমরা কি করব আজকে, এই যে ফটোটা দেখতেছেন, এই মুখে সমস্যা, এই মুখটাকে আমরা ফটোশপের মাধ্যমে ঠিক করব। তো কিভাবে করা যায় চলুন দেখি। আমরা এখন এই মুখটাকে যদি ঠিক করতে চাই তাহলে আমাদের একটা ভালো মুখ লাগবে, যে মুখটা আমরা এখানে লাগাইতে পারবো এবং এই মুখের সাথে একটু ম্যাচিং হবে এমন একটি মুখ দরকার আমাদের। তো এই জন্য আমরা নিয়ে নিলাম এই আরও একটি পিকচার। এই পিকচারের মুখটি আমরা এখানে লাগাবো। তো আমরা কাজ শুরু করার আগে আমরা নির্ধারিত মাপে আমাদের এই ছবিটাকে কেটে নিব। তো আমি কেটে নিলাম আমার এই ছবি দুইটাকে। তো আপনারা কন্ট্রোল-N প্রেস করে নিউ পেজ নেবেন একটি, এবং নিউ পেজ নিয়ে ওইখানে যেই মুখটা লাগাবেন ওই মুখটাকে আগে মুভ টুলের মাধ্যমে আপনি ওই নিউ পেজের উপরে আনবেন। ভি প্রেস করে মুভ টুল চলে যাবেন। হ্যাঁ, আমি নিয়ে আসলাম। তারপরে আপনি কি করবেন, যেই মুখটা যেখানে মানে যেইটার মুখ লাগাবেন সেই পিকচারটাকে এনে ওই পিকচারটার উপরেই রাখবেন। তারপরে কন্ট্রোল-T ট্রান্সফর্ম সিলেকশন, কন্ট্রোল-T শর্টকাট। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করে এটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সুবিধা মতো আর কি আপনি এটাকে ছোট বড় করবেন। তারপর এন্টার প্রেস করে ক্লিয়ার। তারপর আপনি এখান থেকে পেন টুলের মাধ্যমে কাটতে পারেন, প্যাচ টুল দিয়ে কাটতে পারেন, আপনি ইরেজ টুল দিয়ে কাটতে পারেন, কয়েকটি টুল দিয়ে আপনি কাটতে পারবেন। তো আমি পেন টুল দিয়ে আমার সুবিধার্থে আমি কেটে নিচ্ছি। আপনারা পেন টুল দিয়ে কাটতে পারেন চাইলে। তো কেটে নেওয়ার পরে আমরা তারপরে কি করব, আসলে কেটে নিই। হ্যাঁ, কেটে নিলাম। এবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমার এর পিছনে যে পিকচারটা আছে আমার, ওই পিকচারটা দেখা যাচ্ছে ওই যত কাটা অংশের ব্যাকগ্রাউন্ডে আর কি, ওটা এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে। তো এখন আমার কী করতে হবে, আমি এই পিকচারটাকে আমার সুবিধা মতো বড় ছোট করে নেব। এজন্য আমার করতে হবে ট্রান্সফর্ম টুলের কাজ। তো কন্ট্রোল-T চেপে আপনি শর্টকাটেই এই কাজটি করতে পারতেছেন। এখন আমি এই কাজটা আমার ইচ্ছে মতো মুখটা যেই পজিশনে লাগবে সেই পজিশনে লাগিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে তারপর আমার কোলন স্ট্যাম্প টুলের কাজ। তো আপনার ইচ্ছে মতন আপনি এই কাজটা করে নিন। আপনার মুখটা পজিশনে লাগার পরেই শুধু আপনি এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক হয়ে গেল। এইবার আমার দেখেন মুখটা কিন্তু আমি যে লাগাইছি এটা বোঝা যাচ্ছে। তো এখানে আমি কোলন স্ট্যাম্প টুলের কাজ করব। তো কোলন স্ট্যাম্প টুলের কাজ হলো যে আপনার কিবোর্ড থেকে শুধু এস ক্লিক করবেন। এস ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি যে মুখের অংশ আপনি উপরের ছবিটাকে আগে ক্লিক করবেন মুভ টুল দিয়ে। তারপরে আপনার এস ক্লিক করে আপনার মুখের যে কোনো একটা অংশে অল্টার প্রেস করবেন, যে মুখের অংশটার মতন আপনি ওই মুখটা করতে চাচ্ছেন। তো এখন আপনি করবেন কি, আমি করে নিলাম। এখন আমার আস্তে আস্তে এই যে মুখের চারপাশটার যে দাগটা রয়েছে কালো কালো দাগ, ওই দাগটাকে মুছে দেব কোলন স্ট্যাম্প টুল দিয়ে। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি, আপনি আপনার মতন করে মুছবেন। তো দেখবেন ওই জায়গাটা অন্য কালার না হয়ে যায়। এজন্য আপনার যেই কালারটার প্রয়োজন ওইখান থেকে আপনি অল্টার প্রেস করে এই মাউস দিয়ে আস্তে আস্তে কাজ করে নেবেন। তো এভাবে করার পরে তারপরে আপনার যতক্ষণ পর্যন্ত এই ঠোঁটটা এর সাথে না মিলবে ততক্ষণ আপনি চেষ্টা করবেন ভালো কিছু করার। আর আমি তো আপনাকে শর্টকাটে দেখাচ্ছি। তো শর্টকাটে দেখতে দেখতে আপনি একসময় খুব অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। প্রথমত অবস্থায় আপনাকে বুঝতে একটু কষ্ট হবে। তো এভাবে করে নেবেন। আমি আমার মতন করে করছি। আপনি চাইলে নাকটাকেও লাগিয়ে নিতে পারবেন, কিন্তু আমি নাকটাকে লাগাই না এই কারণে, তাহলে ওর ফেসটাই চেঞ্জ হয়ে যাবে। এখন একটু আপনি এখানে কাজ করবেন ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলে গিয়ে আপনি একটি রং সিলেক্ট করবেন। মনে করেন ওর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিলেন আর কি। আপনি ব্রাশ টুলের কাজটি হলো আপনার এই যে ঠোঁটের যে অংশটাকে আপনি এখানে কিন্তু আপনার ইএসও বাড়িয়ে কমিয়ে দিবেন। এখানে আপনার ইচ্ছে মতন দেবেন, যতটুকু আপনার প্রয়োজন বোধ করবেন। তো এখন মুখের এই
নাকের নিচের অংশটাকে একটু আপনার রঙটা সাদা বেশি হয়ে গেছে, এইটাকে আপনি করতে হলে ওই নাকের বাম সাইড থেকে আপনি একটা রং নিয়ে নেন যেই রঙটার মতো করতে চান। তো আমি নিয়ে নিলাম ক্লোন স্ট্যাম্প টুল থেকে, আবারও ব্রাশ টুল দিয়ে করতে পারেন, কিন্তু ব্রাশ টুলে আপনার একটু মনে করেন যে কম বেশি হবে আর কি। আর এখান থেকে আপনার যেই অংশ আছে ওই রকম হবে। এবার আমি কেটে নেব পাসপোর্ট সাইজ অনুযায়ী, মানে আপনার নির্ধারিত সাইজে আমি কেটে নিলাম ছবিটা। আর বেশি এডিট আমি করব না, এখন আপনি আপনার মতন করে এডিট করে নিতে পারেন। এই হলো আপনার মুখ লাগানোর প্রসেস। আমি মনে করি এর চাইতে সহজে আপনাকে আর কেউ শেখাতে পারবে না। আমি মনে করছি এই ভিডিওটি দেখার পরে আপনাকে আর কারো কাছে যেতে হবে না এই কাজটির জন্য। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি এই শুধুমাত্র ফটোশপ নিয়ে।